আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হ্যালো গাইস, মাই টু ব্যাক আনাদার ইউটিউব চ্যানেল লাইফ স্টোরি হ্যাপি দাস। আজকে একটা দুঃখজনক ভিডিও, কি বলবো, দেখতেই তো পারছো, শুরুর থেকেই দেখাইলাম আর শেষে কি দেখাইবে বলো। সব মিলাই মেডিকেল, হাসপাতাল, নদীর পানি সব কিছু নিয়ে আজকের ভিডিওটা। এই যে দেখো, এটা হইলো যে এখানে ৩,৭০০ টাকা। আমরা ঢাকায় আছি সবাই জানো। এই টাকাটা আমার মায়ের জাফা রাখছে ওই যে বাতের মিটকিস আছে না, আলমারি কয়, যেটা আলমারির মতো। একটা ফোন দিয়ে কাজ করলে যা হয় বলো। ফোন আইছিল একটা, এই কারণে একটা ফোন দিয়ে ভিডিও করলে আর যা হয় এই অবস্থা। আর এই যে টাকাগুলো ছিঁড়া কি অবস্থা হয়েছে দেখো। ছিঁড়ে না, এগুলা ইঁদুরে খায়া লাইছে, নষ্ট করে লাইছে টাকাটি সব। মানে কালকে রাইতে এই যে বললাম তো, স্টিলের মিটকিস বলে ভাতের, এটা থেকে কোন দেশে কী বলো জানি না, সেটা কাটতে এরপর ওই যে আইসক্রিমের ডিব্বা ভিতরে আসলে ডিব্বা কাটতে পর্যন্ত টাকা দিলে এরকম একটা টাকা ভালো রাখে না, সব টাকা কাটতে এরকম করে লাইছে। ছোট ছোট করছে, আবার বড়গুলাও আছে, এবার অর্ধেক অর্ধেক সাইজ আছে, গুঁড়া গুঁড়া করে হালাইছে, অনেক প্রকারের করে হালাইছে বুঝছো। তাই মানে এই সময় এত টাকা নষ্ট করাটা, এটা কিন্তু যদিও টাকা দিয়ে টাকা আনতে যায় বা যদিও দেয় দোকানে, হ্যালো মানে অর্ধেকটা পাইব এরকম। তা এরকম বান্দা ছিল দেখো, রাবার দিয়া এরকম বান্দা ছিল, এগুলোরে কাটতে এরকম টুকরা টুকরা করে হেলাইছে। কথায় আছে না কিরকম মানুষ জানি কয় যে বিপদ আইলে কিছু করার নাই, মানুষ জানতেও পারবো না যে কি কি দিয়ে কি বিপদ আসে। এটা বুঝছো তো, আর কি বলবো বলো। মানে দেখে মানুষ অবাক। এই সময় 500 টাকারও অনেক মূল্য। আর এগুলো দেওয়া হয় যে ঢাকা গেছিলাম আমি মেডিকেলে, সেকালে আমার আপু ইয়া থেকে মাছ কিনে আনছে, কই মাছ। এই মাছগুলো অনেক সুন্দর ছিল, জেতা মানে ব্যাগে ভিতর লইছে, এই কারণে এরকম মরে গেছে গা। মরেও না, মাঝে মাঝে জেতাও আছে, কারণ লাল লাল হয়ে গেছে কিরকম জানি। মাছগুলো কিন্তু অনেক ভালো। আমি মেডিকেল গেছি ওই জায়গায়, ওনে মানে যে কদমতলি বলে কি, সেই জায়গার থেকে আনছে মাছ বুঝছো। আর এগুলো আছে শাক, ইয়া সবজি বলো, বেগুন, করলা, বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ অন পাওয়া যায় না, এরকম মার্কেটে কম পাওয়া যায়। এই জিনিসটির প্রচুর মিস করছি। এইসব সবজি বাইরে যখন ছিলাম তখন পাইতাম না খাইতে, বা পাওয়া যেত কম, পাওয়া যেত সচরাচর পাওয়া যেত না, মানে অ্যাভেলেবেল পাওয়া যেত না এরকম। আর এদিকে ধরো বৃষ্টি আর বৃষ্টি, বুঝছো, প্রচুর বৃষ্টি নামছে ঢাকা। ওদের আমার রিপোর্ট আনতে যাওয়া লাগবে, সেইয়া আবার এদিকে বৃষ্টি। প্রত্যেক দিনই ঢাকা বৃষ্টি নামে। আমি এটা মানে আমার ভাগ্য, আমি দেশে গেলে কোনো বেড়াইতে গেলেও আমার বৃষ্টি হতে পায়, কারণ বৃষ্টি আমার অনেক পছন্দ। দেখা বৃষ্টি পছন্দ, কারণ বৃষ্টিতে ভিজলে যে আমি অসুস্থ হয়ে এখন আমার কত টাকা যাইতেছে জানো। এই পর্যন্ত ক্লিনিকে ডাক্তার দেখা পরীক্ষা করে আমার 4,000 4,500 উপরে টাকা গেছে গা। তো টাকাটা বড় কথা না, আমার শরীর ভালো হওয়াটাই সবচেয়ে। আর এগুলো আছে পাবদা মাছ, এই জায়গায় অনেকটি পাবদা মাছ আছিল, মানে 1 কেজি কত ডিজাইনি পাবদা মাছ আনছে, অনেকগুলো। পাবদা মাছটি এত মজা, জেতা জেতা, মানে
এটা 2-3 দিনের আগের ভিডিও ছিল, কারণ আমার শরীর ভালো না দেখে আমি ভিডিও দিতে পারি না তো। আর আমি বাড়ি আয়া মানে গাড়িতে দৌড়াদৌড়ি করতে করতে একজনের বাসায় যাইতে বেড়াইতে বুঝছো, আমার এরকম অসুস্থ আছি। আগে আমি বাইরে থাকতে প্রচুর ভিডিও দিতাম, প্রত্যেক দিন দিতাম এই ভিডিও, রাত্রে পাবলিশ করতাম ভিডিও। এখন করতে পারি না, কারণ হচ্ছে এখন হলো যে এক জায়গায় দৌড়াদৌড়ি করে মার্কেটে যায়। আর এটা হচ্ছে আমার হাসপাতালের রিপোর্ট, দেখলা তো একটু নেই। আর এগুলো হয়েছে ওই যে নদী পার হইয়া এরপর আমার মামানিকে বাসায় গেছিলাম, ওই জায়গার থেকে যাইতাছি ইয়াতে সোয়ারি ঘাট না, মিটপুর ঘাটে যাই ট্রলার দিয়া। হ্যাঁ, আমি একটু ভিডিও করে নিছি, একটু না অনেকটাই ভিডিও মনে হয়, কারণ নদীতে ঘুরতে আমার প্রচুর ভালো লাগে। বা এই যে নদীর পানি বলো, পানি দিয়া নৌকা দিয়া ঘুরতে প্রচুর ভালো লাগে। কারণ ওই যে যখন ওই যে ঢেউ খায় না, তখন প্রচুর ভয় লাগে। আমার অনেক ভালো লাগে নদীতে ঘুরতে হাঁটতে এরকম, বুঝছো। নদীতে ট্রলার খনাখানি অ্যাক্সিডেন্ট, নদী ভরে না বা ট্রলার ভরে না এরকম। এটা হচ্ছে সোয়ারি ঘাট। আর দেওয়া আকাশের ইয়াটা দেখো কত সুন্দর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঢাকা শহর দেখো খালি, এটা হচ্ছে যে সোয়ারি ঘাটের ওই পার খালি বিল্ডিং আর বিল্ডিং, বাড়ি আর বাড়ি। দেশের ভিউ দেখতেই অন্যরকম লাগে ভিউ। কারণ আর জানি না কার কাছে কিরকম লাগে। আমি বাংলাদেশ আইছি পর আমার খুব ভালো লাগে। আমি মার্কেটে যে দেখি কিনতে চাই বা কিনতে ইচ্ছা করে, কারণ আমার বোনেরা খালি চিল্লায় সব যে দেখি কিনতে লাগি আর লাগে। আমি যা দেই আমার খালি কিনতে ইচ্ছা করে, বিশ্বাস করবো না। কারণ ওই জায়গায় তো বাংলাদেশের মতো, বাংলাদেশ যেরকম একটা সব জিনিস কম টাকায় পাওয়া যায়, ওই জায়গায় তো ওরকম পাওয়া যায় না। ওই জায়গায় মার্কেটে গেলে 30 রিয়াল, 20 রিয়াল, 50 রিয়াল, 100 রিয়াল এরকম। 1 রিয়ালে মানে একটা চকলেট পাওয়া যায়, একটা জুসও মনে পাওয়া যায় না 1 রিয়ালে আমার জানা মতে। তো সেই হিসাবে বাংলাদেশের টাকারও অনেক ইয়া না, সেই হিসাবে আমার খালি কিনতে ইচ্ছা করে, বুঝছো। কিনতে ভাল লাগে। খালি নদী আর নদী। আগে এটারে বলে বুড়িগঙ্গের নদী, এই যে মিটপুর ঘাটের এটি। কারণ আগে এই পানিটি ছিল কালো, আর এখন বর্ষাকাল দেখে নাকি জানি না, এখন পানির দেহ কত পরিষ্কার, গোলা গোলা হইলো, কিন্তু ক্যামেরায় এত গোলা দেখা যায়, বাস্তবে কিন্তু পানিটা পরিষ্কার, কালো না, বুঝছো। অনেকটাই পরিষ্কার লাগে পানি। এটারও বলে কি কার্গো, বালুর কার্গো। তা আমি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার ভিডিওটা দেখবা, একটা লাইক দিবা। যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ইনশাল্লাহ পাশে পাইবা। আর কেউ বলো না যে অত নাম্বার সাবস্ক্রাইব করে দিছি, পাশে আছি, এরকম বলা লাগবো না। খালি বেল আইকনটা বাজায় রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ইনশাল্লাহ আমি সবার কমেন্ট ধরে ভিডিও দেই। আমি তো বললাম আমি প্রচুর অসুস্থ, এই কারণে। আর এটা জানি কি জানো, এটা হইলো যে ওই জায়গায় জানি কি এর অনুষ্ঠানের মতো হইতে আছে ওই জায়গায়। তো আমরা সাইড দিয়ে আটটা যাইতেছি, এক জায়গায় যাইতেছিলাম আমরা মার্কেটে। তো এই কারণে একটু আমি ভিডিও করে নিলাম রোডের, বুঝছো। এই জায়গায় কিসের জানি একটা মিছিল হইতে আছে, ওইটা একটা স্কুলের মাঠ, ঢাকা।
একটা স্কুলের মাঠ, ওই জায়গায় কিসে জানি মিছিল হইতে আছে, ওই জায়গায় মানে আমরা সবাই আটটা যাইতেছি নদীর পার দিয়ে, তাই আমি একটু ভিডিও করে নিলাম এই লাকে, বুঝছো? ঢাকা শহর যেরকম একটা গাড়ি গুড়ি দেখা যায় বা পাওয়া যায়, সব সব সময় গাড়ি পাওয়া যায় যে জায়গায় সে জায়গায়, কারণ দেশে ওরকম একটা পাওয়া যায় না, গাড়ি ঘোড়া কম, একদম কম। ঢাকা শহর না চারিদিকে খালি মানুষ, শব্দ, খালি শব্দ আর শব্দ। নিরিবিলি জায়গায় যায় ভয়েস দেওয়ার লাগে, বুঝছো? এই যে ভিডিও এডিট করার সময় নিরিবিলি জায়গা লাগে ভয়েস দেওয়ার জন্য, আর নাইলে মানে ভয়েসের ভিতরে খালি চারিদিকে শব্দ হয়, ঠাস ঠুস করে, ওই ওই ভিডিও করতে আমার একদমই ভালো লাগে না। মানে ভিডিওর ভিতরে আমার কথা থাকতে হবে, আর কেউ কথা থাকবো না, এরকম ভিডিও করতে আমার ভালো লাগে। যেন অন্য মানুষের ভয়েস দিলে বা অন্য মানুষের শব্দ আইলে বা রোডে ঘাটে রাস্তায় একটা শব্দ আহে, এটা আমার একদমই ভালো লাগে না। এসব ভিডিও দেখতে মানে বাজে বাজে লাগে, বুঝছো? এই কারণে